হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে। এখন ঘড়ি কাটা 8টা 4 ঘরে। আর কালকের থেকে আজকে আমার সকালবেলার দিকে বেশি ঠান্ডা লাগছে, জানি না কেন। তো আমি এখন চলে এসেছি মন্দির খুলতে। আর একদম হালকা হালকা রোদ উঠছে, কিন্তু কালকে সকাল থেকেও আজকে যেন সকালের দিকে ঠান্ডাটা বেশি লাগছে। আর তার থেকে আবার আজকে হচ্ছে আমাদের দুটো নিমন্ত্রণ আছে। দুপুরবেলা আছে অন্নপ্রাশনের নিমন্ত্রণ, যার গিফট কিনতে গেছিলাম। আর সন্ধ্যেবেলা আছে একটা বউ ভাতের নিমন্ত্রণ। একই দিনে দুটো নিমন্ত্রণ পড়েছে, আর দুটোতেই যেতে হবে, কারণ দুটোই খুব ক্লোজ পার্সনের নিমন্ত্রণ। আমার বাবা তো ভলিবল খেলা, আপনারা জানেনই। তো ওইখানকারই বাবারই দুটো স্টুডেন্ট বলেছে, এবং দুটোতেই যেতে হবে। তা চলুন, একই দিনে দুটো ভোজ খাওয়া হবে। এখন ঠান্ডাটা লাগছে আজকে, আস্তে আস্তে ঠান্ডাটা যাওয়ার কথা। কোথায় উঠেছে আরেকজন, ওইখানে উঠে শোবে। রোদটা আসতে যে ওদেরও তো ঠান্ডা লাগে। চলুন, হ্যাঁ, ঠান্ডা খুলে কথা কথা বলছি আপনাদের সাথে। চলুন। এখন 9:10 মতো বাজে। আমি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বসেছি। তো আজকে অনেক বছর পর আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে বসে বসে। অনেকগুলো বছর পর সকালবেলা আমার খাইয়ে দিচ্ছে। এখন আর খাওয়ায় না, সে যাই হোক। এই যে এখন আমাকে খাইয়ে দিচ্ছে। তো বাবা আসছে মনে হয় ব্যাগ নিয়ে। বাবা আসছে বাজার সেরে, চলে 12:30 বাজে। আর হচ্ছে গিয়ে আমি চলে এসছি এখন পুজো করে। আর হ্যাঁ, তো হচ্ছে গিয়ে এবার মা স্নানে গেছে, মা স্নান থেকে আসবে। দেন হচ্ছে গিয়ে আস্তে আস্তে রেডি হব। আর আজকে তো একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের, ওখানে যাব। আরেকজন কি হয়েছে, কাউকে দেখছে না তো। আমার মা নেই, বাবা ওই ঘরে গেল, মা স্নান করতে গেল, সামনে কেউ নেই, ডেকে যাচ্ছে। কি কি হয়েছে? চলো, আমার যা আলাদা অবস্থা, ড্রেস আর কি ভাড়া করবো, গোছানো হয় না, ল্যাদ লেগে যায়, আর ভালো লাগে না। আমার আলমারি অবস্থা কীরকম হয়ে রয়েছে, তবু নিচে তাক দুটো তাও একটু গোছানো, মা গুছিয়ে রেখেছে। এ তাকটা তাও গোছানো, এখানে তো সব দলা মোচড়া করে রাখা। ভাঁজ করে রাখার মতন দেখতে লাগলো, ভাঁজ করে রাখার নয়, সব দলা মোচা করে রাখা। এই টি শার্টটা পরে যাবো, ওপরেই রেখেছি ওই জন্য যে এটা পরে যাব। আর কালকে এই দেখুন, এই যে এই ব্যান্ডটা কিনেছি একটা ক্রিস্টালের মধ্যে, ফুল ইয়েলো কালারের। আমার ভালো লাগছিল এটা, এটা একটা নিয়েছি। আর হচ্ছে কি এই একটা নিয়েছি, এরকম একটা নিয়েছি, আর ওই একটা নিয়েছি। ভালো লাগছে না দেখতে? আমার আগে দুটো ছিল, একটা ব্ল্যাক আর একটা হচ্ছে গ্রিন। ব্ল্যাকটা ছিঁড়ে গেছে, গ্রিনটা হারিয়ে গেছে, খুঁজে পাই না। ওই জন্য কালকে ওই মার সাথে গিয়ে কিনে নিয়ে আসলাম, বুঝলেন গাইস। এবং আমি একটু বসি, দেন হচ্ছে গিয়ে মা আসলে রেডি হব। গাড়িটা ঘুরিয়ে নে, ঘরের জিনিস ঘরে রেখে আসি। জোর পায়ে হেঁটেই যাচ্ছি, 1:45 বেজে গেছে। আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। আমি অনেকক্ষণ রেডি হয়ে বসেছিলাম, আমার মার হয়নি। আমার 1টার থেকে রেডি হওয়া সবে স্টার্ট হয়েছিল, বুঝলেন তো। সে যাই হোক, আমি অনেকক্ষণ বসেছিলাম, আমার মার হয়নি বলে আমরা বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো আর আমাদের খুব কাছেই নিউ স্টার ক্লাবে, যেখানে কালী পুজোর সময় বড় করে কালী পুজো হয়, সেখানেই হচ্ছে গিয়ে আমাদের নিমন্ত্রণ আছে। তো এটা আমাদের খুব কাছাকাছি। আর বিকালে যেটা আছে সেটা হচ্ছে একটু দূরে, ওটা আবার টোটো ধরতে হবে। এটাতে আর টোটো ধরতে লাগবে না। আমার গলা শুকিয়ে যাচ্ছে, জল খেতে মনে নেই।
তাড়াতাড়ি করে হয় না রেডি হওয়া, বুঝলেন? আমার বাবা তো অ্যাজ ইউজুয়াল কোথাও যায় না, কোনো নিমন্ত্রণ বাড়িতে আমার বাবা খুব একটা যে যায় সেটা নয়, খুব কমই নিমন্ত্রণ বাড়িতে যায়। সব যেখানেই যায় আমি আমার মা, আমার। তো এই যে এইটা হচ্ছে নিউ স্টার ক্লাব, যেখানে কালী পুজো হয়। আর ওই যে সুন্দর করে কাপড় টাপড় দিয়ে বেলুন দিয়ে যে সাজানো, ওইখানে হচ্ছে অনুষ্ঠানটা। রাস্তা ক্রস করবো বলে দাঁড়িয়ে আছি। এমনিতেই 6 নম্বরটা এখন সেই মিনি কলকাতা হয়ে গেছে, যে হারে গাড়ি চলে রাস্তা ক্রস করা তো যাই না ঠিকঠাক করে। তো এই যে আমরা যাচ্ছি ভেতরের দিকে। আর প্রথমবার নিউ স্টার ক্লাবে আমরা কোনো ইনভিটেশনে আসলাম, প্রথমবার। এই যে ঐশী, ওর নাম হচ্ছে ঐশী, ওরই আজকে রাইস সেরিমনি, মানে অন্নপ্রাশন। তো খুবই কিউট লাগছিল ঐশীকে দেখতে। এই দেখুন কি কিউট না ঐশী, ভীষণ কিউট। আপনারা আশীর্বাদ করবেন যাতে ও খুব ভালো থাকে। আর এখানে বসে গেছিলাম আমরা খেতে, আর খাবার মেনুটা জাস্ট অসাম ছিল। এই দেখুন, সব থেকে বড় কথা ছিল হচ্ছে মাটন। এই শীতকালে গরম গরম মাটন, আহা হা, কিন্তু খুবই গরম ছিল। তো এই দেখুন সোনার বাংলা ক্যাটারারে ছিল, যেটা হচ্ছে গিয়ে আমাদের এখানেই দোকান। তো 2:45 মতো বাজে, আর এই জাস্ট আসলাম বাড়িতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ খাইয়েছে। মাটন হয়েছিল, আর মাটন আমার আর মার তো ভীষণ প্রিয়। তো মাটন হয়েছিল, আর খাওয়া দাওয়া বেশ দারুণই হয়েছে, ভালোই খাইয়েছে। তবে এত গরম, মানে আমি গরম খাবার একদম খেতে পারি না, এত গরম। ঝাল একেতে, গরম বলে ঝালটা লাগছে, যেমন ঝাল তেমন হচ্ছে কি গরম। আমি সব রেখে দিয়েছি, আসলে ঠান্ডা হয়েছে হালকা হালকা করে, তারপরে খেয়েছি, নাহলে খাওয়া যাচ্ছে না। ফার্স্টে যেটা দিয়েছে কী ছিল ভুলে গেছি, বাটার ফিশ ফ্রাই, সেটা তো আরও বেশি গরম, ধোঁয়া বেরোচ্ছে এর মতো। যাই হোক, সব কিছু দিয়ে ভালো হয়েছে। একটা মিটলো, আরেকটা আছে আবার সন্ধ্যাবেলা, সেটা হচ্ছে বউ ভাত। শোন, আমার রীতিমতো নাক দিয়ে জল বেরিয়ে গেছে, মানে এতটা লেভেলের গরম ছিল। 1 বোতল জলও শেষ হয়ে গেছে। এবার গিয়ে একটুখানি বিছানায় পিঠটা ঠেকালে হয়। এখানে এক কাকিমা আমাদের বাড়িতে আসে, তিনি এই ভাপা পিঠে পাঠিয়েছিল তার ছেলেকে দিয়ে। আমরা এখানে বসেছিলাম, আর সন্ধ্যাবেলা এরকম ভাপা পিঠে খেতে দারুণ লাগছিলো, বুঝলেন? অনেক দিন পর ভাপা পিঠে খেলাম, আর ভাপা পিঠে আমার খুব প্রিয় একটা পিঠে। তো সেই কারণে আমার দারুণ লাগছিলো যে মা বাটি চামচ নিয়ে আসলো আমাকে ভাপা পিঠে দেবে বলে। আর ওখানে আমাদের ব্লেজারের সেটটা বের করে রেখেছি, ওইটাই পরে যাব। মা বলছে যে কে এসেছিলো, কে বৃত্তান্ত, এইসব, বুঝলেন? আর এই দেখুন আমি রেডি হয়ে গেছি, দেখুন আমি রেডি হয়ে গেছি একদম বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর হেভি লাগছে, অনেকদিন পর, প্রায় 1 বছর পর ব্লেজারের সেটটা নামিয়ে পড়েছি, বুঝলেন? 1 থেকে 1.5 বছর তো হয়ে গেছে ব্লেজারের সেটটা আমি পড়েছি। চলুন, তো এখন 8:17 মতো বাজে, আমি বেরিয়ে গেছি। এই হচ্ছে আমার মা, অ্যান্ড ইটস মি। আর এখন আমাদের টোটো ধরবো, টোটো ধরে যেতে হবে পার্থ ভৌমিকের বাড়ির আগে। ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বাবা, এবার দরকার লাগলো ওখানে একটা দাদা আছে, সে দাদাকে ফোন করে নিতে বলেছে। বাইরে হালকা হালকা ঠান্ডা আছে, ঘরে অতটা বোঝা যাচ্ছিল না। আমি যেহেতু একদম পুরো ব্লেজার পরে এসেছি। আমি কি আনবো? ও এখান থেকে এইটুখানি মাথায়, উল্টো সাইডে হাওয়া লাগবে না? না, উল্টো সাইডে বসলে আর কিসের হাওয়া? উল্টো দিকে বসলে অতটা হাওয়া লাগেও না, বোঝাও যায় না। চলুন চলুন বলছি, চলুন। ঠান্ডা একটু আছে, হালকা আছে। গাইজ, আমার সাথে একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে। সেটা হচ্ছে আমি যখন বিয়েবাড়ি থেকে বেরিয়েছি, বিয়েবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি, আমি গাড়ি থেকে খেয়াল করিনি, ঠিক আছে? এবার যখন আমি আস্তে এসে টোটোতে উঠেছি, তখন দেখছি আমার তার জুতোর নিচের যে সোলটা হয় সেটা হাফ খাওয়া। এবার ওটা ইঁদুর
চুলে কেটেছে হোক বা হয়ে গেছে হোক, কোনো একটা কিছু হবে। এতটা এসে এখন দেখছি এবার এটাকে কোনোভাবে ম্যানেজ বেশি হাঁটা চালা তো করা যাবেই না, ঠিক আছে, কোনোভাবে একটা ম্যানেজ দিয়ে আর যেতে হবে। আমি এতটা চেষ্টা দেখছি হয়তো বাড়িতে একবার আমার চোখ পড়তাম এটা পড়তাম না, বাট একটা না একটা কিছু তো হতেই হবে। এমনি তো কোনো জিনিস কমপ্লিট হয় না। বেরিয়েছি ফটো দুটা ও ধরে এই পাটা সোজা আর এই পাটা এরকম কত টাইপের হয়ে যাচ্ছে কেন, তখন দেখছি পুরো শরীরটারই অবস্থা এরকম হয়ে যাচ্ছে। কী করা যাবে, এটা করেই যেতে হবে। হাফ রাস্তা চলে এসেছি, এখন তো এই হচ্ছে সেই বিয়ে বাড়ি। দেখুন এখানে অনেক কিছু ছিল, ডান্সের জন্য আলাদা স্টেজ করেছে, আর ওই হচ্ছে বর বউ, আর বেশ সুন্দর সাজিয়েওছে, আর ডান্সের জন্য বেশ আলাদা স্টেজও করেছিল, দারুণ লাগছিল। গেল বাবা বকবে। বাবাকে ফোন করে নিয়েছি আমি। যাই হোক, তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। মাঝখানে মার খুব ঠান্ডা লেগেছে বলে সিরাপ নিলাম অ্যাপোলোর থেকে, অনেক টাইম হলো। আর আমার জুতোটা খুব ভালো সার্ভিস দিয়েছে, তবে আর দিচ্ছে না। আমি শুধু ভাবছিলাম যেন সোলটা খুলে না যায়, যদি খুলে যায় ভীষণ এম্বারেসিং মুমেন্টে পড়তে হতো, বুঝলেন। আমি শুধু ভাবছিলাম যেন এটা খুলে না যায়। তো থ্যাংক গড খোলেনি। তো চলে এসেছি বাড়ি। আসলে আর জিনিস মানে আমার একটা আরেকবার রিপেয়ার করা, বুঝলেন, মানে সোলটা ইয়ে করে নতুন করে লাগানো হয়েছিল। তো সে বলেছিল যে ইউজ করতে, ইউজটা করবো কোথায়, বিয়ে বাড়ি না পেলে কি আর ইউজ করা যাবে? বিয়ে বাড়ি না পেলে তো ইউজ করা যাবে না, ওই জন্য ইউজও হয়নি। আর এতদিন ধরে প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে জুতোটা ইউজ হয় না, খুলে গেছে সোল। তো ঘড়ি কাটা চলে গেছে 11টার ঘরে, আর আমার বিছানা করা কমপ্লিট। দেখুন মশারিতে চাদর দিয়ে শুই লিটারেলি, কারণ এই যে ফাঁকগুলো আছে না, এখান থেকে ঠান্ডা হাওয়া আসে আর ঠান্ডা লাগে ভীষণভাবে। তো 11টা বাজলো, কারণ আমি আসলাম প্রায় 10টার কাছাকাছি। তারপরে ও খাবার পাঠিয়ে দিয়েছিল বাবার জন্য, তো ওটা সব গরম টরম করলো, করে দেন খেলো, ওই চক্করে দেরি হলো। তো চলুন, গুড নাইট। আজকের মতো আমার গল্প এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবেন নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।